এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, এসএসসি সুপ্রিম কোর্টে আবেদন করেছে এক্সটেনশনের জন্য, প্লাস ওবিসি 7% নাকি 17%, পুরোটাই এবার সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা দেখে নাও, নিউজে দিয়েছে। এই 10টা দিন ভীষণ গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টে আবেদন করে দিয়েছে, এই সপ্তাহে কিন্তু শুনানি হবে। এই সপ্তাহে, দিস উইক হওয়ার সম্ভাবনা আছে। 7% নাকি 17%, সরকার তো 7% করেছে। এবার সুপ্রিম কোর্ট কী অর্ডার দেয় সেটা জানা যাবে। তবে এই সপ্তাহটা ভীষণ গুরুত্বপূর্ণ, এই 10 দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই সপ্তাহে সুপ্রিম কোর্টে কিন্তু শুনানি আছে, যেহেতু সরকার এখন 7% করে দিয়েছে, কারণ 7% হয়ে গেলে তো প্যানেল নতুন করে করতে হবে। আর হচ্ছে এখানে আনটেন্টেড টিচার্সরা আছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কী বলে সেটাও ক্লিয়ার হয়ে যাবে, নতুন অর্ডার দিয়ে দেবে। তো এটা তোমাদের জন্য গুড নিউজ যে আপিল করে দিয়েছে। এটা তোমাদের জন্য গুড নিউজ। খুব তাড়াতাড়ি আশা করা যায় বাকি প্রসেস শুরু হবে। এই সপ্তাহে এই সপ্তাহে শুনানি আছে। তবে আমার যেটুকু মনে হচ্ছে, সুপ্রিম কোর্ট 2016 আনটেন্টেড টিচার্সদের জন্য রাখতেও পারে, আবার 17%। দেখা যাক সুপ্রিম কোর্ট কী বলে, কারণ 7% হলে অনেকেই বাদ যাবে। তো সরকার তো 7% করেছে, এবার 7%-এর জন্য তো নতুন করে প্যানেলটা তৈরি করতে হবেই। এবার সুপ্রিম কোর্ট কী বলে সেটা অবশ্যই, নতুন অর্ডার কী অর্ডার দেয় সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। তবে আপিল করেছে, এটা গুড নিউজ। এসএসসি কিন্তু কাজ করছে, ভেতরে কাজ করছে। তো তোমরা আশা করি বুঝতেই পারছো, কারণ ওবিসিটাই এখন সবচেয়ে বড় সমস্যা। এই 10টা দিন ভীষণ গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে এই সপ্তাহটা তো সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার সম্ভাবনা আছে। তার মধ্যে লেটেস্ট আবার আজকেও সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ কেস আছে, সেখানেও যদি কিছু বিষয় উঠে তো উঠতেও পারে, দেখা যাক। ব্যাস এটুকুই জানানো ছিল।